চুরি করে কোটি কোটি টাকা দুর্নীতি করে আমরা খুব খুশি। প্যান্ডেল করছো, জগন্নাথের প্যান্ডেল করেছে। হ্যাঁ, জগন্নাথের প্যান্ডেল করেছে। প্যান্ডেল 12 মাস আগ চলে যাবে। বারো মাস আগ যাবে না ভেবেছিল এখন আসো জানি থানার সামনে এসেছেন, উপস্থিত হয়েছেন, আপনারা কেন হয়েছেন একটু বিস্তারিত জানান। জাঙ্গিপাড়া বিধানসভার এক্স এমএলএ শ্রেয়াশিস চক্রবর্তীর ডান হাত তমাল এবং তমালের খুব কাছের ভাই মেঘা পাত্র রশিদপুর পঞ্চায়েতের প্রধান, উনি আজকে সমবায় সমিতির দুর্নীতিতে কয়েক কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে এবং এখনো তদন্ত চলছে। দেখুন, সমবায়ে এর আগের অনেক দিন ধরেই দুর্নীতি ছিল। আমার কাছে প্রথম একটি ছেলে গিয়েছিল যার বাড়ি পশপুরে। তা যাওয়ার পর ওখানের যিনি রয়েছেন ক্যাশিয়ার, উনি নিজের অ্যাকাউন্টে 16 লক্ষ টাকা নিয়েছিল। আরও এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত জাঙ্গিপাড়া থানার মধ্যে আছি। আজ মানে সিনথি যে ওখানে রশিদপুর পঞ্চায়েতের প্রধান সহ আরও একজনকে আটক করেন জাঙ্গিপাড়া থানার প্রশাসন বিভিন্ন রকমের দুর্নীতির কারণে। লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, এমনটাই জানাচ্ছেন বিজেপি কর্মীরা। 90 লক্ষ টাকা দুর্নীতি করেছে জাঙ্গিপাড়া থানার যে প্রাক্তন শ্রেয়াশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী, প্রায় ওই নিয়েছে 85 লক্ষ টাকা, ওনার স্ত্রী নিয়েছে 10 লক্ষ টাকা, তমাল চন্দ্র নিয়েছে 15 লক্ষ টাকা। বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগে আজ আটক করলেন জাঙ্গিপাড়া থানার যে রশিদপুর পঞ্চায়েতের প্রধান সহ ম্যানেজারকেও আটক করেন জাঙ্গিপাড়া থানা প্রশাসন, আপনারা দেখতে পাচ্ছেন। পরে হয়তো শ্রেয়াশিস চক্রবর্তী আরও পরস্পর আরও যেসব নেতা কর্মীরা আছে তাদের হয়তো অ্যারেস্ট করবেন, এমনটাই জানা গেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কী বললেন প্রসেনজিৎ বাগ এমএলএ, সেটাও আপনাদের শোনাবো, বা এই বিজেপির কর্মীরা কী বললেন তা আপনাদের দেখাবো। একটা সেবার বলুন না, আজকে আপনারা কেন থানার সামনে জড়ো হয়েছে? থানার সামনে এসছি আমরা, এই যে আমাদের জাঙ্গিপাড়া বিধানসভায় মানে বিশাল চোর ধরা পড়ছে, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা। আচ্ছা, শুভেন্দু পণ্ডিত দাদা, আজকে যে আপনারা থানার সামনে এসেছেন, উপস্থিত হয়েছেন, আপনারা কেন হয়েছেন একটু বিস্তারিত জানান। জাঙ্গিপাড়া বিধানসভার এক্স এমএলএ শ্রেয়াশিস চক্রবর্তীর ডান হাত তমাল এবং তমালের খুব কাছের ভাই মেঘা পাত্র রশিদপুর পঞ্চায়েতের প্রধান, উনি আজকে সমবায় সমিতির দুর্নীতিতে কয়েক কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে এবং এখনও তদন্ত চলছে। সেই হিসাবে ওনাকে আজকে প্রায় দুপুর থেকে রেড চলছিল, তারপর উনি অ্যারেস্ট হয়েছেন। তমালা অ্যারেস্ট হয়েছেন না, তমাল অ্যারেস্ট হয়নি, মেঘা পাত্র উনি অ্যারেস্ট হয়েছেন। ওনার সাথে আরেকজন অ্যারেস্ট হয়েছে, এইমাত্র থানায় ঢোকালো এবং তদন্ত চলছে এবং অফিসাররা যে আইনি প্রক্রিয়া যে ব্যাপার আছে সেগুলোর ভিতরে করছেন। আমরা এখানে সমবেত হয়েছি এই কারণেই, কারণ দীর্ঘ 15 বছর ধরে এরা গোটা জাঙ্গিপাড়াটাকে এক্স এমএলএ সহযোগিতায় তমাল এখানকার, উনি আবার এখানের রশিদপুর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। তো সেই সুবাদে জাঙ্গিপাড়া থেকে প্রত্যেকটা সমবায় সমিতি থেকে শুরু করে সরকারি কোষাগার থেকে টাকা পয়সা থেকে মানে এত দুর্নীতি করেছে। আজ অনেকদিন পর প্রথম এদের একজন ধরা পড়েছে, থেকে আরও যারা আছেন তারাও অবশ্যই ধরা পড়বেন। তদন্ত চালালে আস্তে আস্তে সব রাঘব বোয়াল এবং এক্স এমএলএ শ্রেয়াশিস চক্রবর্তী পর্যন্ত খবর আছে আমাদের কাছে, উনি হয়তো অ্যারেস্ট হবেন। আচ্ছা, আজকে যিনি অ্যারেস্ট হয়েছেন আপনি বললেন যে ওনার নাম মেঘা, আর উনি কোন পদে ছিলেন? উনি রশিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। হ্যাঁ। আপনার নাম, বাড়ি? শুভেন্দু পণ্ডিত, 8পুর অঞ্চল। ব্যাংকের মধ্যে দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন
যে এমএলএ প্রসেনজিৎ বাগ বিজেপির এমএলএ ও জাইবা থানা প্রশাসন, যে প্রশাসন সহ সকলেই এখানে আছে উপস্থিত দেখতে পাচ্ছেন। সবই মানে চেক করছে বা দেখাদেখি করছে। এরপর এখান থেকে সিজ করে তারপর এখান থেকে যে প্রধান সহ ম্যানেজারকে আটক করবেন এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখন জাইবা থানা প্রশাসন আছে এই জায়গায়, বা প্রসেনজিৎ বাগও ব্যাংকের মধ্যে আছে। যেমন এনার এগুলো কি ক্যাশে, হ্যাঁ এগুলো ক্যাশে সই নেই, কিছু ধরেনি। আমি বললাম ওই সব অডিট কি ধরে করে আপনারা যে এটা দেখান ব্যাস। আপনারা নিজে এই মালগুলো ধরেনি, অডিট হলে তো তাহলে ওই মালটাও ধরা পড়তো। 2025 এর তো অডিটটা বাকি আছে, 24 এর অডিট হয়েছে তো, তাহলে এই তো ওই মাল যে কতদিন ধরে খাপলাগুলো ওর সাথে মাল মিলছে না, এগুলো ধরলো না। যদি আপনি টাকাটা খরচ না করেন কালকে তো 10 টাকা পাবেন। তো আপনি 31 দিনে ইনহ্যান্ড ব্যালেন্স দেখাচ্ছেন 8,10,000 টাকা, তাহলে এক তার আগেও আছে 8,10,000 টাকা থাকবে। ডিউ দেখাচ্ছে ওই চ্যালেঞ্জের নামে। ফেব্রুয়ারি মার্চ অবধি, মার্চ কি ঘটনা ঘটেছে? দেখুন, সমবায়ে এর আগের অনেক দিন ধরেই দুর্নীতি ছিল। আমার কাছে প্রথম একটি ছেলে গিয়েছিল যার বাড়ি পশপুরে। তা যাওয়ার পর ওখানের যিনি রয়েছেন ক্যাশিয়ার, উনি নিজের অ্যাকাউন্টে 16 লক্ষ টাকা নিয়েছিল, আরও অনেক কিছু নিয়েছিল, যা পরবর্তীকালে পুলিশ উদ্ধার করেছে। তার তদন্ত করতে করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানের যিনি ম্যানেজার আছেন, অর্থাৎ রশিদপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান স্বপন পাত্র, সেই স্বপন পাত্র পার্টির লোকেদেরকে নিজের ইচ্ছে মতো রেজুলেশন না করে, যা নিয়মকানুন আছে না মেনে খেয়াল খুশি মতো লোন দিয়ে গেছে। আপনারা শুনলে অবাক হবেন, স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী, তিনি ধাপে ধাপে 85 লক্ষ টাকা ঋণ নিয়েছে। ওনার স্ত্রী সুজাতা চক্রবর্তী, উনি 10 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। তমাল শোভন চন্দ্র পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি 15 লক্ষ টাকা লোন নিয়েছেন। এবং এই যে লোনগুলি দেয়া হয়েছে, এর যে কাগজপত্র যেভাবে থাকার কথা কোনোটা নেই, হিসাব মিলছে না। তো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তদন্ত যা হয়েছে 1,90,00,000 টাকা লোন দিয়েছে, যার কাগজের হিসাবপত্র নেই। তো এই কোঅপারেটিভ, যেখানে 1000-এর অধিক কৃষক আছে, যাদের টাকা গচ্ছিত আছে, যারা বিশ্বাস করে ওখানে টাকা রাখে, সেই টাকা তৃণমূল কংগ্রেস এবং তার নেতারা দুর্নীতি করেছে। নিজেরা বিভিন্নভাবে লোনের মাধ্যমে টাকাগুলিকে নয়ছয় করেছে। আপনাদের মাধ্যমে ওখানকার যে 1000-এর উপর যে চাষি আছেন তাদেরকে নিশ্চিন্ত করতে চাইছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, ভয় পাবার কোনো কারণ নেই। আপনাদের যে সম্পদ যারা লোন নিয়ে রেখে দিয়েছে, সেই টাকা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত ফেরত হবে। আপনারা আপনাদের টাকা ফেরত পাবেন। ব্যাংক উঠে যাচ্ছে এরকম ভাবার কোনো কারণ নেই। সমবায় সিল করে দেওয়া হয়েছে? সমবায় সিল করে দেওয়া হয়েছে, কারণ সমবায়ের মধ্যে এখনই তদন্ত করে দেখা গেছে যে 1,90,00,000 টাকা, যার মধ্যে পরিবহন মন্ত্রী 85 লক্ষ টাকা ঋণ নিয়ে আছে, ওনার স্ত্রী নিয়ে আছে 10 লক্ষ টাকা। তো কাগজপত্রের কোথাও কোনো রকম ঠিক নাই। তো সেই কারণে এই মুহূর্তে সমবায়টা সিল করে দেওয়া হয়েছে। আগামী দিনে বড় তদন্ত ওখানে হবে। এবং আমি বলেছি, সিআই এর আগেই বলেছিলাম ডিএমকে, যে এই তদন্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা চাষিদেরকে ঠকিয়েছে। কতজনকে আটক করা হয়েছে? আজকে একজনকে আটক করা হয়েছে, নাম স্বপন পাত্র, ডাকনাম মেঘা, রশিদপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন এবং ওই সমবায়ের ম্যানেজার আছেন। আপনার নামটা? আমার নাম প্রসেনজিৎ বাগ।
দেখুন, সমবায়ের মধ্যে থেকে এখনো পর্যন্ত যতটুকু অর্থনৈতিক তদন্ত হয়েছে, এই তদন্তের মাধ্যমে যা উঠে এসেছে, এটা একটা পাহাড়ের চূড়া মাত্র। পাহাড়টা আমরা দেখতে পাইনি, শুধু চূড়াটা দেখতে পেয়েছি। সেনাশিস চক্রবর্তী 85 লক্ষ টাকা, তার স্ত্রী 10 লক্ষ টাকা, এটা আমরা এখনো দেখতে পাচ্ছি।